হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাড্ডু তো অনেকেই খেয়েছেন, অনেক রকমের লাড্ডুই হয়, কিন্তু আমের লাড্ডু কে কে খেয়েছেন বলুন তো? আর এটা না খেলে এটার টেস্ট বোঝা যাবে না, এতটা বেশি মজাদার হয়। এই যে আমি ফ্রিজে বানিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, দেখুন অলমোস্ট 1 ঘন্টার ভিতরে প্রায় লাড্ডু শেষের দিকে। তো চলুন এখন মেন উপকরণে চলে যাই, লাড্ডু বানাতে কি কি লাগছে। এখানে আমি 2টা আম এভাবে পিউরি করে নিয়েছি, 1.5 কাপ মতো হয়েছে, একেবারে পিওর পিউরি, কোনো রকম লামস থাকবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একেবারে মানে স্মুথ একটা পিউরি তৈরি করতে হবে। আর নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আর এখানে নিয়েছি 1 কাপ নারকেল। আসলে আমি ফ্রোজেন নারকেল ইউজ করেছি, আপনারা ফ্রেশটা নেওয়ার চেষ্টা করবেন। আর নিয়েছি 1/2 কাপ চিনি, আর নিয়েছি এখানে 5 চা চামচ সুজি। তো এবার আমি ফার্স্টে সুজিটা ভেজে নিব। এখানে আমি 2 চা চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। ঘি দেওয়ার পরে যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দেব। এখানে 5 চা চামচ সুজি নিয়েছি। তো এভাবে আমি হালকা আঁচে, খুবই হালকা আঁচে সুজিটা আমি ব্রাউন কালার করে আগে ভেজে একপাশে সরিয়ে রাখবো, তারপরে আমি মূল রান্নায় চলে যাব। এই যে সুজির কালারটা এখন ব্রাউন হবে, তাহলে টেস্টটা সুন্দর আসে। আর এবার আমার সুজিটা ভেজে আমি রেখে দিয়েছি। এবার আমি আর একটা ফ্রাই প্যানে সে আমের পিউরিটা দিয়ে দিব। এবার এটা কিছু সময় নাড়িয়ে বেশ জাল করে নেব, প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেলে আমি এটার ভেতরে সামান্য এলাচের গুঁড়া দিব, এটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন, সেটা পরে উঠিয়ে ফেলবেন। তো আমি সামান্য এলাচের গুঁড়া দিয়ে নিয়েছি। আর এখানে দিব আপনার একে একে বাকি উপকরণগুলো আস্তে আস্তে করে অ্যাড করতে হবে। এলাচ দেওয়ার পর আমি কিছু সময় জ্বালিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি সেই কুড়ানো নারকেল, যে 1 কাপ নারকেল রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দরভাবে মিক্স করে নেব। আর নারকেল দেওয়ার পরে এটা অনবরত নাড়তেই হবে, নাহলে আসলে অনেক সময় দেখা যাচ্ছে নিচে থেকে লেগে যেতে পারে। তো নারকেল দেওয়ার কিছু সময় পরে আমি সেই যে গুঁড়া দুধ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। গুঁড়া দুধ নারকেল দেওয়ার পর জাল দিয়ে যখন দেখব কিছুটা ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব। তো এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে অনেকটা পানি ছাড়বে, এটা দেখে ভয়ের কিছু নাই, আসলে পানিটা আস্তে আস্তে টেনে যাবে। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু করতে হবে জালটা মিডিয়াম হাইয়ে রেখে। তো এই যে চিনি দেওয়ার পরে অনেকটাই টেনে এসেছে, ঘন হয়ে আসছে, সেই পর্যায়ে আমি সেই ভেজে রাখা সুজি এর ভিতরে দিয়ে খুব ভালোভাবে এভাবে জাল করে নেব। সুজি দেওয়ার পরে অনবরত নাড়তেই হবে। আমার টোটাল প্রসেসটা করতে 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে। এই যে দেখুন লাড্ডু দেওয়ার মতো, মানে শেপ দেওয়ার মতো আমার মিশ্রণটা পুরো আঠালো হয়ে গিয়েছে এবং প্যানের গা থেকে ছেড়ে আসতেছে। তো এই পর্যায়ে আমি ঠান্ডা করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে লাড্ডুর শেপটা দিতে হবে। এই যে দেখুন আমি খুব ইজিলি লাড্ডুগুলো শেপ দিয়ে নিচ্ছি। আমি হাতে কোনো প্রকার তেল বা ঘি কিছু ইউজ করিনি, আসলে নারকেলের গায়ে এক্সট্রাটা তেল থাকে, তো এমনিতেই শেপগুলো খুব সহজেই দেওয়া যাচ্ছে। আর এটা সুঘ্রাণে অলরেডি আমার পুরো বাসা ময়ময় করছে। আসলে এলাচ দিয়েছি, তারপরে আমের যে একটা মিষ্টি সুঘ্রাণ থাকে, অনেক বেশি ফ্লেভারফুল। আর খেতে কি বলবো, আমি তো 1 ঘন্টার ভেতরে আমার অলমোস্ট মানে অর্ধেকের বেশি লাড্ডু শেষ হয়ে গিয়েছিল। তো এই যে দেখুন আমি একটু এক্সট্রা মানে জাস্ট চোখের সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে নিয়েছি, দেখতে আকর্ষণীয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। কতটা পারফেক্ট হয়েছে এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই আমের সিজন প্রায় শেষের দিকে, আম থাকতে থাকতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। এটার টেস্ট আসলে অনেক বেশি ভালো, তাই যারা একবারও এই লাড্ডু খাননি অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন। আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে। আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।